গুড মর্নিং এভরিওয়ান, আমি সুতপা। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং। আজকে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি কি সেটা পড়ব। প্রথমেই বলি, সেন্ট্রাল টেন্ডেন্সি স্ট্যাটিস্টিক্সের একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড বলা যেতে পারে, কারণ এটি যে কোনো ডেটা সেট, আমরা যারা স্ট্যাটিস্টিক্স জানি তারা আমি জানি যে ডেটা সেট কাকে বলে। ডেটা সেট ইজ আ সেট অফ নাম্বারস অ্যান্ড সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে ওই সেট অফ নাম্বারের মধ্য ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালুকে ডিফাইন করে। এটা অ্যাকচুয়ালি আমাদের বুঝতে সুবিধে হয় হোয়াট ইজ দ্য টিপিক্যাল এবং কমন ভ্যালু ওই গ্রুপের মধ্যে। এখানে তিন টাইপের অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থাকে। প্রথমে হচ্ছে মিন ভ্যালু। মিন ভ্যালু বলতে আমাদের বোঝায় অ্যাভারেজ ভ্যালু। ধরুন আমাদের কাছে কিছু ডেটা সেট রয়েছে, তার মধ্যে 3টে এবং 4টে নাম্বার রয়েছে। সেই সমস্ত নাম্বারগুলোকে অ্যাড করে আমরা যদি অ্যাভারেজ করি, সেটাকে আমরা মিন বলতে পারি। যেমন এখানে লেখাই রয়েছে, অ্যাড অল দ্য নাম্বার অ্যান্ড ডিভাইডেড হাউ মেনি নাম্বারস দেয়ার আর। লাইক এখানে 2, 4, 6 এর মিন ভ্যালু হচ্ছে আমি 2 + 4 + 6, এবং এখানে 3খানা নাম্বার রয়েছে, তো সেটা আমি 3 দিয়ে ডিভাইড করব। তো এখানে আমার মিন ভ্যালু হচ্ছে 4। সেকেন্ড ওয়ান ইজ দ্য মিডিয়ান ভ্যালু। মিডিয়ান ভ্যালু হচ্ছে মিডল ভ্যালু। যদি আমাদের কাছে কোনো ডেটা সেট থাকে, সেই ডেটা সেটগুলোকে প্রথমে আমরা নাম্বারগুলোকে আমরা অ্যারেঞ্জ করব এবং তার মিডল ভ্যালুটিকে ফাইন্ড আউট করব। লাইক ধরুন আমাদের কাছে একটি সেট অফ ভ্যালু রয়েছে, তার মধ্যে 3, 5, 7। মিডিয়ান ভ্যালুটি হচ্ছে 5। এটাকে আমরা ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিয়েছি প্রথমে, তার মিডল ভ্যালুটা আমরা নিয়েছি 5। এটা আমরা এলাবোরেটলি আরও পরে পড়াশুনো করব। এরপরে হচ্ছে মোড ভ্যালু। মোড ভ্যালু হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু। মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু একটি ডেটা সেটের মধ্যে একটি নাম্বার কতবার অ্যাপিয়ার করছে সেইটি হচ্ছে সেই ডেটা সেটের মোড ভ্যালু। লাইক এখানে এক্সাম্পল যেরকম রয়েছে 1, 2, 2, 3, এখানকার মোড ভ্যালু হচ্ছে 2, কারণ এই 2 নাম্বারটি এখানে দুবার অ্যাপিয়ার হয়েছে। এইখানে মোড ভ্যালু যদি আমি 3 লিখতাম, তাহলে আমার মোড ভ্যালু হয়ে যেত 3, কারণ এখানে 3টি 3বার অ্যাপিয়ার হয়েছে। ওকে, আচ্ছা, এরপর রিয়েল লাইফ এক্সাম্পল আমি দিচ্ছি। ধরুন 5টা স্টুডেন্ট রয়েছে এবং তাদের মার্কশিটের টেস্ট আমাদের বের করতে হবে মিন, মিডিয়ান, মোড হিসেবে। তো তাদের মার্কশিট রয়েছে 60, 70, 70, 80, 90। মিন ভ্যালু হচ্ছে সবকটা ভ্যালু আমি অ্যাড করে 5 দিয়ে ডিভাইড করব, আমার মিন ভ্যালু আসবে 70। মিডিয়ান ভ্যালু আসবে 70, কারণ মিডল ভ্যালু হচ্ছে 70। মোড ভ্যালু হচ্ছে মোস্ট কমন স্কোর। মোস্ট কমন স্কোর এখানে হচ্ছে 70, 70, তো এখানে আমার ভ্যালু হচ্ছে 70। উপরে এই এক্সাম্পলটির সাথে এই এক্সাম্পল একটু গুলিয়ে যেতে পারে, কারণ এখানে 2বার 2 ভ্যালু এবং 3বার 3 ভ্যালু এসছে। তো সেই জন্য এই নাম্বার, মোড এবং নাম্বার বোথ আর সেম, তো সেই ক্ষেত্রে এটা গুলিয়ে যেতে পারে। এটা হচ্ছে একটি খুব ভালো এক্সাম্পল। লাইক এইখানে দেখতে পাবেন যে আমাদের এখানে 70 ভ্যালুটি মোস্ট কমন ভ্যালু, যেটা বারবার রিপিট হয়েছে। তো আমাদের এই ডেটা সেটের মোড ভ্যালু হচ্ছে 70। সো আমরা এখান থেকে সেন্ট্রাল টেন্ডেন্সি বার করতে পারি যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট স্কোরড অ্যারাউন্ড 70 to 74। এরপরে আমরা মিন ভ্যালু পড়বো একটু এলাবোরেটলি। লাইক এটা হচ্ছে অ্যাভারেজ এবং এটি হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, যেটা আমাদের সাম অফ অল ভ্যালু করে ডিভাইড করলে বেরোয়। এটা আরেকটি ডেটা সেট রয়েছে 2, 4, 6, 8, 7, সরি 10। মিন ভ্যালু হচ্ছে 2, 4, 6, 8, 10। আর এখানে টোটাল নাম্বার হচ্ছে 5টা, তো আমি এটা 5 দিয়ে ডিভাইড করে করবো 6, তো মিন ভ্যালু হচ্ছে আমার 5। এখানে হচ্ছে মিডিয়ান ভ্যালু। মিডিয়ান ভ্যালু আমরা আগেই পড়েছি যে মিডল ভ্যালু অফ দ্য ডেটা সেট, যখন এটাকে আমরা অর্ডারে সর্ট করছি। ফার্স্ট অফ অল মিডিয়ান বের করার আগে আমাদের প্রথম ডেটা সেটগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। অ্যারেঞ্জ করার পরে মিডিয়ান ভ্যালুগুলোকে আমরা নেব মিডিয়ান হিসেবে। এক্ষেত্রে থাকতে পারে যখন আমাদের ইভেন নাম্বার অফ ডেটা সেট থাকতে পারে, অড নাম্বার অফ ডেটা সেট থাকতে পারে। দুটোই এক্সাম্পল আমরা দেখব। যদি আমাদের অড নাম্বার অফ ডেটা সেট থাকে 1, 3, 5, 7, 9, এটা খুবই ইজি। আমরা এটাকে অ্যারেঞ্জ করে মিডল ভ্যালু 5, আমরা ওটাকে 5 হিসেবে মিডিয়ান নিতে পারি। কিন্তু আমাদের ডেটা সেট যদি অড ইভেন নাম্বার থাকে 1, 3, 5, 7, এটাকে আমরা অ্যারেঞ্জ করার পরেও আমরা এক্স্যাক্ট মিডল ভ্যালু পাবো না, কারণ এখানে কোনো এক্স্যাক্ট মিডল ভ্যালু নেই।
সেক্ষেত্রে আমাদের মিডিয়ান করতে হবে, মিডিলের দুখানা ভ্যালুকে অ্যাড করে তাকে আমরা 2 দিয়ে অ্যাভারেজ করলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমাদের মিডিয়ান ভ্যালু। এই মিডিয়ান ভ্যালু আমাদের হেল্প করে সেন্ট্রাল টেন্ডেন্সি, ডেটা সেটের সেন্ট্রাল টেন্ডেন্সি বোঝার জন্য, যেটা যখন স্পেশালি কোনো আউটলেয়ার্স থাকে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। বাই বাই।